সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মাবাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 26 শাওয়াল 1443 মোতাবেক 27 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর 66। বিষয়বস্তু খায়বরের যুদ্ধের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ। খায়বরের যুদ্ধ সম্পর্কে, গাজওয়ায়ে খায়বর সম্পর্কে প্রথম একটি আলোচনা করেছি। গত সপ্তাহে বলেছিলাম যে 3টি আলোচনায় খায়বরের যুদ্ধ সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে খায়বরের যুদ্ধে যেখানে আমরা থেমেছিলাম সেখান থেকে শুরু করব। যেখানে এসে আমরা পৌঁছেছিলাম তা হচ্ছে যে খায়বরের যুদ্ধে যে ইহুদিদের কেল্লাগুলি অর্থাৎ দুর্গগুলি ছিল সেগুলি 3 লাইনে বিভক্ত ছিল। প্রথম লাইনে কয়টি ছিল? 3টি ছিল। দ্বিতীয় লাইনে 2টি আর তৃতীয় লাইনে 3টি। তো প্রথম 3টি দুর্গ বিজয় হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা বিজয় লাভ করেছিলেন। কিন্তু বাকি রয়ে গেছিল আর 2 লাইনে যে আরও 5টি কেল্লা বা দুর্গ ছিল। এখন আমরা শুরু করব দ্বিতীয় লাইনে। যে দ্বিতীয় লাইন সেটা ছিল কি? আশ-শাক। দ্বিতীয় লাইনের নাম ছিল শাক। প্রথম লাইনের নাম ছিল আন-নাতাত, আর কাতিবা আর শাক। তো নাতাত সম্পর্কে আলোচনা হয়ে গেছে। শাকে ছিল 2টো দুর্গ। 2টো দুর্গের একটি ছিল হিসনে ওবাই আর একটি হচ্ছে হিসনুন নাজার। তো এই দ্বিতীয় লাইন যেটা শাক নামক লাইন, সেখানে যে দুর্গগুলি ছিল সেখানে সুরক্ষিত হয়েছিল সেই ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণ তাদের অবরোধ করলেন, ঘেরাও করলেন। তারা সে দুর্গ থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে আসলো যুদ্ধ করার জন্য। তাদের একজন বীরপুরুষ ছিল, এসে সামনে চ্যালেঞ্জ করলো লড়াই করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তাকে হত্যা করলেন, সে নিহত হইল। দ্বিতীয় ব্যক্তি সামনে আসলো তাদের ইহুদিদের, সেও নিহত হইল। তাকে হত্যা করেছিলেন বিখ্যাত সাহাবী আবু দুজানা সেমাক ইবনে হারব বিন খারসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এদের হত্যা করার পরেই তাদের কেল্লাতে ঢুকে পড়লেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ অন্যরা যারা ছিলেন। তারপরে দুর্গের ভিতরে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে। এই করতে করতে শেষ পর্যন্ত একটি কেল্লা যেটি ছিল হিসনে ওবাই, সেটি থেকে তারা পালায়ন করলো, সেখানে তারা পরাজয় স্বীকার করলো। দ্বিতীয় যে দুর্গটি ছিল যেটির নাম ছিল হিসনুন নাজার, সেখানে গিয়ে তারা সুরক্ষিত হইল। এই লাইনে দ্বিতীয় লাইনে এটি ছিল শেষ বা দ্বিতীয় দুর্গ। মুসলিমগণ সেখানে বেশ কিছু গনিমতের সম্পদ হাসিল করলেন। অনেক আসবাবপত্র মাল সামান ছিল সেখানে, অনেকগুলি ছাগল ছিল এবং খাদ্যদ্রব্য ছিল। আর তারপরে হিসনুন নাজার, এই দ্বিতীয় লাইনে যে দুর্গ, সেটিকে ঘেরাও করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। কিন্তু এই দুর্গটি পাহাড়ের ওপরে ছিল, যার ফলে সেটা অনেক বেশি সুরক্ষিত ছিল। এবং এই দুর্গ সম্পর্কে ইহুদিদের ধারণা ছিল যে এখানে মুসলিমরা সহজে পৌঁছিতে পারবে না, এবং এই জন্যই তারা করেছিল কি,
যে সেখানেই তারা নিজেকে বা নিজেদেরকে সুরক্ষিত মনে করেই শিশুদের এবং নারীদেরকে সেখানে রেখেছিল, যে এখানে এরা সুরক্ষিত থাকবে। সেখানে তারা প্রচণ্ড লড়াই করেছিল সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে। ওপর থেকে পাহাড়ের ওপর এসে দুর্গ, আর দুর্গ এমনি সুরক্ষিত, ভিতর থেকে তারা আক্রমণ করতে পারছে, কিন্তু দুর্গের ভিতরে বাইরে থেকে আক্রমণ করা সম্ভব নয়। তারপরে উঁচু জায়গায় ওপর থেকে তারা তীর বর্ষণ করছিল, পাথর বর্ষণ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনজানিক স্থাপনের নির্দেশ দিলেন। মিনজানিক হচ্ছে সেই যুগের তোপ বুঝেন? তোপকে বুঝেন? তোপ তো আপনারা আবার বলেন জুব্বাকে তোপ বলেন না, এই জুব্বা তোপ না, সেটা কি করে? কামান। আহসান্ত, মাশাআল্লাহ। তো কামান, জি, শব্দটি খুঁজছিলাম। কামান কি করে? স্যার যে ভাষাটা বোঝেন সে ভাষাতে বলি। কামান দিয়ে কী করা হয়? কোনো কিছু বর্ষণ করা হয়। যখন গোলা বারুদ আসলো তখন গোলা বারুদ বর্ষণ করা হইত, ঠিক আছে? কিন্তু সেই জামানায় তো গোলা বারুদের যুগ ছিল না, সুতরাং তখন পাথর বর্ষণ করা হতো। কী করা হতো? যুদ্ধে দুশমনদের ওপর পাথর বর্ষণ করা হতো। পাথর যদি হাতে ছোড়ে তার কত দূর যাবে? যত দূর মানুষের গায়ে শক্তি আছে, তাই না? এতে তার কাজ হবে না। আর কয়টা ছড়বেন? কিন্তু মিনজানিক যে কামান, সেটা থেকে প্রচণ্ড বেগে একটা পাথর যাবে, তারপরে খুব বেশি পরিমাণ পাথর ছাড়া সম্ভব হবে, তারপরে দূর পর্যন্ত সেই পাথরগুলি পৌঁছানো বা অ্যাটাক করা সম্ভব হবে। এই জন্য মিনজানিক স্থাপন করা তখনকার যুগ থেকে চলে আসছে। তাহলে এগুলি ছিল, কিন্তু পুরাতন পদ্ধতিতে ছিল। আর ধীরে ধীরে তার নতুনত্ব এসছে। আজকাল কম্পিউটারাইজ হয়েছে, বসে আছে, সুইচ টিপে দিচ্ছে বা অটোমেটিক। বাস, যুদ্ধ অনেক দূরে এগিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, যে দুনিয়ার যুদ্ধ, মানুষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে। আশ্চর্য লাগে যে হিংস্র পশু ওদের নাম, কিন্তু তারপরও দুনিয়ার অস্ত্রশস্ত্র কিন্তু হিংস্র পশু মারার জন্য তৈরি করা হয় না। মানুষরা অস্ত্র তৈরি করে, অস্ত্রের কারখানা, অস্ত্রের ভাণ্ডার, আর তারপরে যে প্রতিরক্ষা বিভাগে যত সবচেয়ে বেশি খরচ করা হয় যে কোনো দেশের, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করার জন্য? মানুষ মারার জন্য। মানুষের এত শত্রু যে মানুষকে এত ভয় পায় যে মানুষ থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং মানুষ মারার জন্য এই অস্ত্র তৈরি হচ্ছে এবং অস্ত্রের ব্যবহার হচ্ছে, ঠিক না? এবং এতে এত বেশি খরচ করা হচ্ছে এই দফতরে, যে আমার মনে হয় অন্য কোথাও এত বেশি খরচ করা হয় না। জি, আল্লাহ হেফাজত করেন। এই জন্যই মনে হয় ফেরেশতারা, মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করছিলেন, তাই না? আল্লাহ তুমি আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, এমন এদেরকে সৃষ্টি করবে যারা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তির সৃষ্টি করবে। ওয়াসফিকু দিমা, এরা খুন খারাপি করবে, রক্তপাত করবে এরা। আল্লাহু আকবার। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কি লাগবে ইবাদত বন্দেগী, তো আমরা তো করছি, তাসবিহ করছি, ওয়া নুকাদ্দিস, পবিত্রতা ঘোষণা করছি, যথেষ্ট ইবাদত বন্দেগীর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলেছেন ফেরেশতারা। তাহলে একটা দিক অবশ্যই আছে, হ্যাঁ, একটা দিক অবশ্যই খারাপের আছে মানুষের মধ্যে, মানব জাতির ভিতরে, কিন্তু তার চাইতে কল্যাণের দিক বেশি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি সেসব তোমরা জানো না। এতে যে অপকারিতা আর ফাসাদ, ফিতনা, এর চাইতে বেশি উপকারিতা রয়েছে, এটা আমি জানি। আর বহুমুখী উপকারিতা রয়েছে মানব জাতিতে, যেটা তোমাদের দ্বারা হবে না, জিন দ্বারা হয়নি, হবে না। তার আগে জিন সৃষ্টি হয়ে গেছে, কারণ ইবলিস জিন ছিল, কানা মিনাল জিন। জি, আল্লাহু আকবার। মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে। আল্লাহ মানুষকে ভালোটা ব্যবহার করার তৌফিক দান করেন, এবং মন্দ যে চরিত্রগুলি রয়েছে সেগুলি থেকে আল্লাহ যেন মানুষকে সংশোধন করে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, তাহলে এখন খারাপই হবে না। তো বলছিলাম যে মিনজানিক কামান স্থাপন করলেন সাহাবাই কেরামগণ, আর পাথর বর্ষণ শুরু হইল। উঁচাতে কেল্লা পাহাড়ের উপর আছে, তারপরেও এতে হয়ে গেল কি, যে ইহুদিরা ভীত সন্ত্রাস্ত হয়ে গেল, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হইল।
যার ফলে সেখান থেকে তারা দেখলো যে আর রক্ষা করা যাবে না, সুতরাং তারা সেখান থেকে পলায়ন করলো। তৃতীয় যে লাইন রয়েছে দুর্গের, সেটা ছিল শাতরুল কাতিবা। তিনটি নাম বলেছিলাম, তাই না? নাতাত আর কাতিবা আর শাক। তো শাক সম্পর্কে আলোচনা হয়ে গেল, যাতে দুটো দুর্গ ছিল, আর কাতিবা এখন বাকি। তিনটি দুর্গ এখন বিজয় করা বাকি রয়েছে, সেদিকে তারা পলায়ন করে ইহুদিরা। মুসলিমগণ এই যে দ্বিতীয় লাইনের যে হেসনুন নাজার বা দুর্গ, নাজার নামক দুর্গ ছিল, সেখানে বেশ কিছু গানিমাত হাসিল করলেন বা গানিমাতের সম্পদ লাভ করলেন। সেখানে ছিল বেশ কিছু পিতল তামার বাসনপত্র, এবং সেখানে আরও আপনার মাটিরও বাসনপত্র ছিল, যেগুলি ব্যবহার করত ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সফরে আছি আর আমাদের বাসনপত্রের প্রয়োজন রয়েছে, হাদিসে রয়েছে এই রিওয়ায়াতটি, তো আমরা কি এই ইহুদিদের ব্যবহার করা, ওতে অনেক হারাম কিছু খাই যেগুলো আমাদের কাছে হারাম, শরীয়তে হারাম, তো আমরা কি তাদের বাসনপত্রগুলি ব্যবহার করতে পারবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ইগসিলুহা ওয়াদবাখু ফিহা বা ওয়াকুলু ফিহা, সেগুলিকে ভালো করে ধুয়ে নাও, পরিষ্কার করে নাও, আর তারপরে তাতে তোমরা খেতে পারো, পাক শাক করতে পারো, খেতে পারো আর পাক শাক করতে পারো। জি, তাহলে এখান থেকে আরেকটি মশলা জানা গেল যে অমুসলিমদের ব্যবহৃত যদি বাসনপত্র পাওয়া যায়, অমুসলিমরা কুকুর খায়, আরও অন্যান্য পশু খায়, বিড়াল খায়, শুকুর পর্যন্ত খায়, মদ খায়, তাদের বাসনপত্র, তাদের বাড়ির গ্লাস এগুলো ব্যবহার করা যাবে কি না? যদি বিকল্প ব্যবস্থা থাকে তাহলে তাদের বাসনপত্র ব্যবহার করব না, এটা হচ্ছে শরীয়তের বিধান। যদি বিকল্প ব্যবস্থা না হয় আর আমাদের প্রয়োজন রয়েছে, তাহলে সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করা যাবে। এখন এই কাতিবা নামক যে লাইনটি ছিল দুর্গের, এর বিজয় সম্পর্কে আলোচনা। মুসলিমগণ এগিয়ে গেলেন, আর সেখানে ছিল তিনটি দুর্গ। একটি দুর্গের নাম ছিল হেসনুল কামুস, আল কামুস নামক দুর্গ, হেসন মানে দুর্গ। আরেকটি নাম ছিল আল ওয়াতি, হেসনুল ওয়াতি। আরেকটি নাম ছিল সালালে। এগিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ আল কামুস নামক দুর্গের দিকে। সেটি প্রথম পড়ছিল, আর সেটিকে ঘেরাও করলেন, অবরোধ করলেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ দীর্ঘ 14 দিন একটি বর্ণনা মোতাবেক, আর একটি বর্ণনা রয়েছে 20 দিন ধরে। এখানে যথেষ্ট সময় লেগেছে। এখানে তারা এমনভাবে সুরক্ষিত ছিল এবং এত মজবুত কেল্লা ছিল যে সেটাতে বিজয় লাভ করা বা তার উপর বিজয় হাসিল করা বড়ই কঠিন হয়ে পড়েছিল। 14 দিন অথবা 20 দিন ধরে ঘেরাও করে থেকেছেন। তারপরে তখন ইহুদিরা দেখলো যে আর পারবো না, আর এখানে পারবো না, তার মানে আর রক্ষা নেই আমাদের, এখন আমাদেরকে হার স্বীকার করতে হবে, পরাজিত হতেই হবে। সুতরাং তারা নিরাপত্তা কামনা করলো, স্যারেন্ডার করলো, যেটাকে কি বলা হয় আত্মসমর্পণ করা বা স্যারেন্ডার করা। এখানে দুর্গটা সেখানে সমঝোতার মাধ্যমে তারা ছেড়ে দিয়েছিল, নাকি লড়াইয়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করার পরে তারপরে তখন সেটা বিজয়ী হয়েছিল? তো কামুস নামক যে দুর্গটি, প্রথম দুর্গটি, এই তিনটি দুর্গের শেষ দিকে, তো একটি বর্ণনায় বলা হয়েছে যে মুসলিমরা প্রথম সেখানে যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছিলেন, আর তারপর তখন ইহুদিরা পালিয়ে গেছিলো। আরও যে দুটো দুর্গ রয়েছে, সালালেম আর ওয়াতি, সেই দুটো তো গিয়ে আশ্রয় নিয়েছিল। মুসলিমগণ যখন সেদিকে এগিয়ে গেলেন এবং তারও কী করলেন, অবরোধ করলেন, ঘেরাও করলেন, তখন ইহুদিরা নিরাপত্তা চাইল, স্যারেন্ডার করলো, আর বললো যে ঠিক আছে, আমরা এখন চুক্তিতে আসতে প্রস্তুত, আপনারা যা বলবেন তাতে আমরা রাজি আছি। তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখান থেকে ছেড়ে ছুড়ে চলে যাবে, খাইবার থেকে তোমরা কি হয়ে যাবে, বিতাড়িত হবে, নির্বাসিত হবে, খাইবারের ভূমি ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু তোমাদের সাথে তোমাদের মহিলাদেরকে নিয়ে, তোমাদের শিশুদেরকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তোমরা বাল বাচ্চা নিয়ে চলে যাও, কিন্তু তোমাদের এখানকার জমিগুলো ইয়াখরুজ মিন খাইবার ওয়া রাদিহা বিনিসাইহিম ওয়া যারারিহিম, নারীদেরকে, শিশুদেরকে, তোমাদের বাচ্চাদেরকে, এগুলোকে বন্দি করা হবে না,
দাস দাসীতে পরিণত করা হবে না, তোমরা চলে যাও। এক কথায় খাইবার থেকে তাদের নির্বাসন, এটা বলা হয় নির্বাসন, নির্বাসিত করার ওপর চুক্তি হলো। এর ওপর চুক্তি সম্পাদন হয়ে গেল। তারপর তখন তাদেরকে বলা হলো যে তোমরা এখান থেকে যে চলে যাবে তোমরা মাল সামান নিতে পারো, কিন্তু কি কি নিতে পারবেন না, তোমাদের বাহনে যা কিছু বহন করে নিয়ে যেতে পারো, খেজুর, তোমাদের খাদ্যদ্রব্য যদি থাকে, গম থাকে, আরও কিছু থাকে, খাবার দাবার, সব মাল সামান নিয়ে যেতে পারবে তোমাদের বাহনের ওপরে করে। তবে কয়েকটি জিনিস নিয়ে যেতে পারবেন না। এক নম্বর হচ্ছে স্বর্ণ নিতে পারবেন না। সাফরা, সাফরা মানে হচ্ছে হলুদ। তো হলুদ বলে কি উদ্দেশ্য করা হয়েছে? গোল্ড, স্বর্ণ। জি। অল বেজা এবং সাদা, সাদা বলে কি উদ্দেশ্য করা হয়েছে? চাঁদি, রূপা। এই স্বর্ণ আর রূপা নিয়ে যেতে পারবে না। আর কি নিতে পারবে না? 3 নম্বরে তোমাদের এখানে যে ঘোড়াগুলি রয়েছে, কারণ ঘোড়াগুলি কিসে ব্যবহার হয়? যুদ্ধে ব্যবহার হয়, আর খুবই প্রয়োজন। ঘোড়া নিয়ে গেলে তো আবার একটা হুমকি থাকবে, হ্যাঁ, বা সম্ভাবনা থাকবে আবার লড়াই করার, সুতরাং না ঘোড়া নিয়ে যেতে পারবে না। ওয়াল হালাকা এবং অস্ত্র শস্ত্র নিতে পারবে না, তরবারি বা যা কিছু রয়েছে অস্ত্র যত ধরনের কোনো কিছু নিয়ে যেতে পারবে না। খাবার দাবারের মাল সামান, এই সেই ফার্নিচার যা আছে তোমাদের, বিছান কাপড় চোপড়, এসব নিয়ে যেতে পারবে। আর তাদের সাথে এও চুক্তি হইল যে দেখো, এই যে চুক্তি হয়ে গেল যে কয়টি জিনিস নিতে পারবে না? হ্যাঁ, 4টি না 5টি? হ্যাঁ, 4টি জিনিস নিতে পারবে না। যদি এর ব্যতিক্রম কিছু হয়, ওয়াদা হইল, চুক্তি হলো যে তোমরা স্বর্ণ নিতে পারবে না, চাঁদি নিতে পারবে না, অস্ত্র নিতে পারবে না, ঘোড়া নিতে পারবে না, কিন্তু তার মধ্যে কিছু লুকিয়ে রেখে দিয়েছে, স্বর্ণ চাঁদি লুকিয়ে নিয়ে যাচ্ছ, যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে তোমাদের সুরক্ষার কোনো দায়িত্ব থাকবে না, অর্থাৎ তোমাদের জান সম্পদ হালাল হয়ে যাবে। কারণ তখন তোমরা কি করলে? বিশ্বাসঘাতকতা করলে, গাদ্দারি করলে। একে কি বলা হয় যুদ্ধের ভাষায়? বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা। তো গাদ্দারের শাস্তি হচ্ছে এটি। যার ফলে তারা করলো কি, চুক্তির ভিত্তিতে যে বাকি যে 3টি যে শেষ দিকে ছিল দুর্গ, সবগুলিতে তারা স্যারেন্ডার করলো আর সবগুলি মুসলিমদের হাওয়ালা করে দিল। মুসলিমগণ সেখানে 100টি বর্ম হাসিল করলেন। দিরা, বর্ম কাকে বলা হয়? যেগুলো শরীরে যুদ্ধের পোশাক ব্যবহার করা হয়, দিরা। আর 400টি তরবারি ছিল গনিমত। 1000 বর্ষা ছিল, বর্ষা বুঝেন? হ্যাঁ, বললাম বর্ষা। জি। 500টি আরবিয়ান ধনুক ছিল, মশহুর ছিল সেই যুগে যে আরবদের ধনুক। জি। আর তাওরাতের বেশ কিছু কপি ছিল, তাওরাতের বেশ কিছু কপি ছিল। তার বলা হলো যে তাওরাত তো আমাদের প্রয়োজন, তোমাদের যার যার লাগবে নিয়ে যেতে পারো, যদি মনে করো যে তাওরাত তোমরা নিয়ে যেতে পারো। এই চুক্তি হয়ে গেল। কিন্তু এই চুক্তিতে ভিতর 2জন নেতৃস্থানীয় ব্যক্তি এই ইহুদিদের, এরা গাদ্দারি করেছিল। একজন হচ্ছে কেনানা বিন আবুল হোকাইক, আবুল হোকাইকের ছেলে, 2 ছেলে, এক ছেলে কেনানা এবং তার ভাই কেনানার ভাই। এই 2 ভাই পয়সাওয়ালা ছিল, স্বর্ণ চাঁদি যথেষ্ট ছিল, সবই হাতছাড়া হয়ে যাবে, কিছু লুকিয়ে রেখে দিয়েছিল, মাল সামানের ভিতরে কিছু লুকিয়ে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। স্বর্ণ চাঁদি ছিল, আরও কিছু মূল্যবান সম্পদ ছিল সেগুলি। সুতরাং যখন তারা ধরা খেয়ে গেল এইসব স্বর্ণ চাঁদি লুকিয়ে রাখার কারণে, তখন তাদের সাথে চুক্তির ভিত্তিতে, কি চুক্তি ছিল? যে তোমাদের কোনো জিম্মা আর থাকবে না, অর্থাৎ তোমাদের জানমাল সুরক্ষিত নয়। সুতরাং এই গাদ্দারির কারণে তাদেরকে হত্যা করা হইল, শাস্তিমূলক তাদের কি করা হলো? হত্যা করা হলো। এই কেনানার স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হারুন আলাইহিস সালামের বংশের। যে হাদিসে রয়েছে যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে পরম্পরা বনি ইসরায়েলদের বংশেরই হচ্ছেন মূসা এবং হারুন আলাইহিস সালাম, 2 নবী রাসূল। জি। তো এই সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব কার স্ত্রী ছিলেন? কেনানার। যখন স্বামী শাস্তিতে গাদ্দারির কারণে হত্যা হলো,
তখন তাকে বন্দি করা হলো, তার স্ত্রীকে কি করা হলো, বন্দি করা হলো। তো বন্দীদের মধ্যে তিনি আসলেন। এই যুদ্ধে দুই পক্ষের নিহত সংখ্যা কিছু তো আহত হয়েছে, কিন্তু নিহত সংখ্যা ইহুদিদের সংখ্যা ছিল 93। ইহুদিরা এতে 93 জন নিহত হয়। মুসলিমদের সংখ্যা সম্পর্কে 3টি বর্ণনা রয়েছে। প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে মাত্র 15 জন তাতে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর দ্বিতীয় মত হচ্ছে 16 জন, আর আরেকটি মত হচ্ছে 18 জন। তার মানে 15 থেকে নিয়ে 18 জন শাহাদাত বরণ করেছিলেন এই খাইবারের যুদ্ধে। ইসলামে যে যুদ্ধগুলি রয়েছে, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ আপনি পেতে পারেন, কুরু পাণ্ডবের যুদ্ধ হোক, আর যেসব যত যুদ্ধ রয়েছে, হিন্দুদের যুদ্ধ হোক, আর বৌদ্ধিস্টদের যে রাজা অশোকের সেই যুদ্ধ, সেসব যুদ্ধ হোক, যতগুলি যুদ্ধ রয়েছে প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে, অথবা ইসরায়েলদের জামানার আরও যুদ্ধগুলি হোক, সমস্ত যুদ্ধের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ এবং সবচাইতে কম লোক হতাহত হওয়া শুধু ইসলামের ইতিহাস আছে, যেটা কোথাও পাবেন না। এটি স্পষ্ট প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি রহমত, কাফেরের জন্য রহমত। যুদ্ধের নীতিমালাতে যেই নীতিমালাগুলি ইসলামে রয়েছে, মানব জাতির ইতিহাসে ইহুদিদের কাছেও নেই, খ্রিস্টানদের কাছেও নেই, নাস্তিকদের কাছেও নেই, আর প্রাচীন যুগেও কোথাও খুঁজে পাবেন না, হিন্দুদের কাছেও নেই, বৌদ্ধিস্টদের কাছেও নেই। দেখছেন বর্মার জুলম অত্যাচার জালেমদের, দেখছেন মুশরিক কুফফারদের পৃথিবীতে জুলম অত্যাচার, ইহুদি নাসার জুলম অত্যাচার, প্যালেস্টাইন ইহুদিদের জুলম অত্যাচার, দেখলেন জুলম অত্যাচার আফগানিস্তানে, দেখলেন জুলম অত্যাচার জালেমদের ইরাকে, দেখছেন জুলম অত্যাচার সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। জি, সে ইন্দোনেশিয়াতে যে একটা অংশকে খ্রিস্টানদের হাতে তুলে দেয়, সেখানে যে জুলম অত্যাচার মুসলমানদের ওপর, দেখেন জুলম অত্যাচার সুডানে, এইসব ঘটনা কিন্তু বেশি দিন না, এইসব ঘটনাগুলি যারা পৃথিবীর খোঁজ খবর রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের আদর্শ যুদ্ধে বেশ কিছু এত চমৎকার নীতিমালা রয়েছে যে যুদ্ধে কোনো মহিলাকে হত্যা করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ ব্যক্তি যে অস্ত্র ধারণ করার যোগ্য নয় তাকে হত্যা করা যাবে না। হ্যাঁ, এইরকমই যারা ধর্মযাজক, যারা সাধু সন্ন্যাসী, যারা পুরোহিত, তাদের দুনিয়ার খবর নাই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, ওই সামনে বনে জঙ্গলে, হ্যাঁ, তার উপাসনালয় সে ভ্রান্ত উপাসনা, আমাদের কাছে ভ্রান্ত কিন্তু তার কাছে তো ঠিক, ঠিক না, তার উপাসনায় সে মশগুল রয়েছে, তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ চলবে না। এসব শিক্ষা সম্পর্কে জানা আছে, মুসলিমরাই জানেন না। যদি আপনারাই ভালো করে না জানেন, তো আমাদের মুসলিম সমাজের মুনাফিক যেগুলো নাস্তিক কি জানবে তারা? আর অমুসলিমকে কি করে জানাবেন যদি আপনারা না জানবেন? তাহলে এ হচ্ছে ইসলামের উত্তম আদর্শ। জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, তার সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে, প্রথম কথা সশস্ত্র লড়াই অগতির গতি, ক্যান্সারের অস্ত্রোপচার, এমন রোগ যে এখানে ডায়েট কন্ট্রোলও কাজ হচ্ছে না, যে খাওয়া দাওয়া কন্ট্রোল করলাম রে ভাই, তো কাজ হচ্ছে না, এতেও কাজ হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, ট্যাবলেট খেলাম তাতেও কাজ হয় না, ক্যাপসুল খেলাম তাতেও কাজ হয় না, বা খাওয়াইলাম তাতেও কাজ হয় না, ভালো হয় না, রুগী ভালো হয় না। এখন কি থেকে গেছে, ইঞ্জেকশন দিলাম তাতেও ভালো হয় না, তাহলে কী করতে হবে? অস্ত্রোপচার করতে হবে। লাখ লাখ টাকা দিয়ে আসছেন, লাখ লাখ টাকা দিয়ে আসছেন, চিন্তা করেন। ডাক্তার সাহেব তোর লাইন ধরে আছেন যে আপনাকে এত টাকা দেব, 10 লাখ টাকা দেবো, 20 লাখ টাকা দেবো। হ্যাঁ, অনেক যারা মানে এই দুরারোগ্য রোগী অথবা যারা পয়সাওয়ালা, তারা কত যে কোটি কোটি টাকা খরচ করে আসে, চিকিৎসা বাবদ খরচ করে আসছে। কিসের জন্য? ভালো করে দেন একটু, যাতে করে ভালো হয়ে যায়, ভালো হওয়ার আশাতে নিজের অঙ্গ কাটিয়ে আসছে, পা কেটে ফেলে চলে আসছে, হাট কেটে ফেলে চলে আসছে না, নাক কেটে ফেলে দিচ্ছে, সুবহানাল্লাহ, কত কি কেটে ফেলে দিচ্ছে পয়সা দিয়ে, তারপরে ফিরি না। তো এইটা হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ। ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদ, লক্ষ্য উদ্দেশ্য তৌহিদ, লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতাও না। জামাতি ইখওয়ানিদের কাছে টার্গেট হচ্ছে ক্ষমতা, ওইটাও ইসলাম নয়। আর জঙ্গিদের কাছে টার্গেট হচ্ছে মারামারি করা, লড়াই করা, শুধু মারতে হবে, ওইটাও না, এটাও গুমরাহি। দুটো গুমরাহি দেখলেন,
তার ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি? তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা মানে সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে হবে এটাও না, কিন্তু যারা স্বাধীনভাবে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চাইছে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং তাদের ওপর কোন রকমের চাপ সৃষ্টি করা যাবে না। তাদের ওপর বল প্রয়োগ করে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরানোর কারো অধিকার নেই। আল্লাহর জমিনে এক আল্লাহর ওয়াহদানিয়তের একত্বের সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, পূর্ণ অধিকার আছে। যখন দেখা যাচ্ছে না তারা তো ইসলাম গ্রহণ করবে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু অন্যদেরকে পড়তেও দিবে না, অন্যদেরকে সালাত আদায় করতেও দিবে না, অন্যদেরকে ইসলাম কবুল করতেও দিবে না, তখন পরিস্থিতি তৈরি হবে কিসের? সশস্ত্র লড়াইয়ের। আর সেটাও যার তার হাতে, মুফতি সাহেবের হাতে ছেড়ে দেওয়া হয়নি যে ঘোষণা করবে, সেটাও সংগঠনের আমির নেতার হাতে ছেড়ে দেওয়া হয়নি যে জেহাদের ঘোষণা করবে, সেটাও বক্তার হাতে ছেড়ে দেওয়া হয়নি যে স্টেজকে কাঁপিয়ে ফেলবে, মাইক ফাটিয়ে ফেলবে, আর লোকজনকে আবেগ করে রাস্তাঘাটে নামিয়ে দেবে যে বিক্ষোভ করো তো এই করে সে করে। না, এটা কি করবে? শাসক। সহিহ বুখারী হাদিস। তাহলে দেখেন কত সিস্টেমেটিক, কত সুন্দর ইসলামের এই জিহাদের সশস্ত্র লড়াইয়ের আদর্শ। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতাল মিন ওয়ারাইহি। নিঃসন্দেহে ইমাম, শাসক, সরকার হচ্ছে জন্নাহ, ঢাল, মর্মস্বরূপ। ইউকাতালু, যদি সশস্ত্র লড়াই করতে হবে মিওয়ারে, তার পেছনে থেকে করতে হবে। সরকার যদি বলে যে তুমি আসো, তাহলে আসেন। আর সরকার যদি বলে যে না আমার দেশের জনগণের দরকার নেই, আমার সেনাবাহিনী আছে, প্রয়োজন হলে আমার সেনাবাহিনী আছে, স্বেচ্ছাসেবকের দরকার আছে সেনাবাহিনীর পরে, তখন আপনি লাইন লাগাইতে পারেন। বোঝা গেছে? এবারে এত সহজ নয় যে জেহাদ বলে, ও জেহাদের কথা বলে না, জেহাদ সবার কিছু বুঝে না, ও জাহিলগুলো। 3 আরব শুধু জেহাদের আয়াতের তরজমা পড়েছে, আর কিছু বুঝে না। জেহাদের না শর্ত বুঝে, না দাবি বুঝে, আর জেহাদের প্রেক্ষাপট বুঝে, কিছুই বুঝে না। জেহাদ কী জিনিস, আর জেহাদের কতটি স্তর রয়েছে, কোন রকমের জেহাদ রয়েছে। ফজরের নামাজে নফসের সাথে জেহাদ করে ফজরের নামাজে যেতে পারে না। মোবাইলটা পকেটে আছে আর সব রকম ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, নফসের বিরুদ্ধে জেহাদ করে হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে বাঁচতে পারছে না। নফসের বিরুদ্ধে জেহাদ করে মাসে একবার কোরআন খতম করতে পারছে না, কোরআনের তরজমা তাফসীর পড়তে পারছে না মুসলিমের সন্তান, কোরআনের আক্ষরিক জ্ঞান নেই। শতকরা 90 থেকে 95 জন বাঙালি সমাজের লোকের কোরআন আক্ষরিক জ্ঞানে কোরআন তেলাওয়াত করতে পারে না। অবাস্তব কথা বলছি। হিসাব করে দেখেন, একটা আপনার গ্রামে যা জরিপ চালান যে আমার গ্রামে যেসব মুসলিমেরা বসবাস করে, নর নারী, কতজন কোরআন তেলাওয়াত করতে পারে আর কতজন পারে না। একটা সংখ্যা বেরিয়ে আসবে না পরিসংখ্যান। আর তারপরে তখন দেখেন কতজন শুদ্ধ পড়তে পারে আর বাকিগুলো অশুদ্ধ। তার উচ্চারণ ঠিক নেয়, লেহনে জালি, স্পষ্ট ভুল করে অর্থ পাল্টিয়ে দেয়। তারপরে অর্থের পালাতে আসেন কয়জন কোরআন বুঝে। এই হলো মুসলিম জাতির অবস্থা। আর 2-4 হরফ শিখে 2-4টা আয়াতের তরজমা পড়ে বলে জেহাদ। মাদ্রাসায় কিছু পড়ে মুফতি সাহেব হয়েছেন, জেহাদের ঘোষণা। বারমাতে জুলম অত্যাচার হচ্ছে, আর ঢাকা বসে জেহাদের ঘোষণা করে দিলেন। কী করে আপনি জেহাদের ঘোষণা করছেন? আপনি রাষ্ট্রনায়কও না, আর আপনাকে এই রাষ্ট্র এই আপনাকে প্রতিনিধিও বানায়নি, আর আপনার কাছে কোনো রকম সেনাবাহিনীও কিছু নেই, আপনার কাছে শক্তিও নেই, কিছু নেই, আপনার পায়ের তলে মাটি নেই, দিলেন ঘোষণা করে। তারপরে মেহমানখানায় চলে গেলেন। 2-2টা বিবি আছে, বেচারাদের খাবার ব্যবস্থা নেই। কে খাওয়াবে তাদের? ভিক্ষা করে খেতে হবে। এই হচ্ছে অবস্থা। আছে না নেই? ঘটনা 2-4-8 বছর 10 বছর আগেরই কথা। বোঝা গেছে? অবাস্তব কিছু বলছে না, কাল্পনিক কিছু বলছি না। এগুলো জেহাদ নয়, এগুলি ফাসাদ। আমি সবসময় বলি এগুলো কি ফাসাদ, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফাসাদ, অশান্তি সৃষ্টি করা আল্লাহর জমিনে। জেহাদ শান্তির জন্য। যেমন অস্ত্রোপচার কিসের জন্য? ক্যান্সার রোগী ভালো করে শরীরটা যাতে শান্তিতে, বাকি জীবনটা যাতে শান্তিতে বাঁচতে পারি, সেই জন্য। ঠিক। তো যাই হোক, কথা লম্বা না করে দাস শেষ করি। কি বলছিলাম, আলোচনা কতদূর পৌঁছেছিলাম যে ইসলামের ইতিহাসে যে খাইবারের যুদ্ধ, তাতে মুসলিমদের পক্ষ থেকে যারা লড়াই করেছিলেন আর শহীদ হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 15 থেকে 18 জন,
15, 16 অথবা 18, 3টি রেওয়ায়াত। আর হ্যাঁ, কাফের ইহুদিদের সংখ্যা ছিল 93। জি, বিজয় হাসিল হয়ে গেল, বিজয় হাসিল হয়ে গেল। চুক্তি কি হয়েছিল? যে তারা এখান থেকে নির্বাসিত, বিতাড়িত হবে। ওখান থেকে কোথায় যাবে ওরা বুঝবে। মাল সামান উঠিয়ে নিয়ে গাধার পিঠে, ওটের পিঠে উঠিয়ে নিয়ে কোথায় যাবে তারা বুঝবে। তারা সাধারণত যেত সামদেশের দিক, কারণ সামদেশ যেহেতু খ্রিস্টান আর ইহুদি প্রধান দেশ ছিল তখন, আর তখন ইসলামের ছায়াতলে আসেওনি, সেদিকে চলে যাবে। ওই সময় হাবাসা থেকে হিজরত করে চলে এসেছেন। আপনারা জানেন, যারা সিরাতুন নবী সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন অথবা যারা নিয়মিতই আমার আলোচনাগুলি শুনেছেন, যে নবী সাহাবায়ে কেরামগণ অনেকে 2 হিজরত করেছিলেন। হিজরাতাইন, 2 হিজরত করেছিলেন। কীভাবে 2 হিজরত? কে বলতে পারে? 1 হিজরত হচ্ছে হাবাসার হিজরত। মক্কা যখন খুব জুলম অত্যাচার হতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এত জুলম বরদাস্ত করা খুব মুশকিল তোমাদের জন্য, আর আমাকে আল্লাহ হুকুম দেননি, সুতরাং আমি এই কষ্ট বরদাস্ত করে জুলম স্বীকার করে এখানেই থাকবো, আর আমার সাথে যারা থাকবে থাকবে, তবে তোমাদের জন্য অনুমতি দিচ্ছি যে তোমরা কি করো, চলে যাও এই সাগর, লোহিত সাগর পার করে হাবাসা আবিসিনিয়া চলে যাও। সেখানে ফাইন্নাহু নাকা মালিকান আদেলান, সেখানে একজন ন্যায়পরায়ণ শাসক আছে, যদিও সে খ্রিস্টান, লা ইউযলাম ইনদাহু আহাদ, সেখানে জুলম অবিচার হবে না। সেখানে গেলে নিরাপদ স্থানে পৌঁছে অন্তত মক্কার কাফেরদের জুলম অত্যাচারের কবল থেকে রক্ষা পাবে। বেশ কিছু সাহাবায়ে কেরাম সেখানে নর নারী তারা কি করেছিলেন, সপরিবারে, অনেকে যারা অবিবাহিত ছিলেন তারা একা একাই গেছেন, শুধু পুরুষরা এইভাবে হিজরত করেছিলেন। তাদের অনেকে ওই সময়টায় ফিরে এসেছিলেন, ফিরে চলে এসেছিলেন। তারা কোথায়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হিজরত করে গেছেন, তা আমাদের এখানে আর পড়ে থাকার তো কোনো যুক্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ স্থানে কোথায় চলে এসেছেন? মদিনা চলে এসেছেন। 7ম হিজরি, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে। কিছু দিন বিলম্ব করেছেন, দেখেছেন যে কি পরিস্থিতি, সেখানে গিয়ে আবার নিরাপদ থাকবো কি না, নিরাপদ স্থানে আছি এখানে। তো যাই হোক, যখন দেখলেন যে না, আলহামদুলিল্লাহ, বদর হয়ে গেল, ওহদ হয়ে গেল, খন্দক হলো, বদরে তারা পরাজিত হইল, খন্দকে যাই কিছু হইল, যদিও সেখানে কাফেররা পরাজিত হয়নি, কিন্তু মুসলিমরা পরাজিত হয়নি, ক্ষয়ক্ষতি মুসলিমদের হয়েছে। আর তারপরে কি হলো, খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধে আর এত সব সেনাবাহিনী বিভিন্ন গোত্র থেকে চারিদিক থেকে ঘেরাও করেছিল, কিন্তু সেখানেও ব্যর্থ হইল। আল্লাহ রাব্বুল তাদেরকে ব্যর্থ করলেন এবং জয় স্বীকার করলো। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছিলেন, কি বলেছিলেন খন্দকের যুদ্ধের পরে? হ্যাঁ, কে বলবে? একটু সামান্য না, এখন আমরা হানা দেব, আল্লাহ নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এখন কাফেররা হানা দেওয়ার আর সাহস করবে না। এবার যেভাবে মদিনাকে ঘেরাও করেছিল, তারপরেও ব্যর্থ হয়েছে আর পরাজয় স্বীকার করেছে, তাহলে এরপরে আর মদিনার উপর হামলা করার জন্য কেউ আসতে পারবে না, ভবিষ্যৎবাণী করে দিলেন। এখন আমরাই যাব হানা দেওয়ার জন্য। তো 5ম হিজরি চলে গেল। 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য গেলেন রাসূলুল্লাহ, কিন্তু উমরা করতে ঢুকতে দিলেন না, হুদায়বিয়ার সন্ধি করে ফিরে আসলেন। তারপর 7ম হিজরিতে খয়বারের সময় তারা ফিরে এসেছেন হাবশা থেকে মুহাজিরিন যারা হিজরত করে গিয়েছিলেন, তারা সেখানে একজন সাহাবী যিনি দূত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজার কাছে চিঠি পৌঁছানোর ক্ষেত্রে, তার নাম ছিল আমর ইবনে উমাইয়া দামরি। চিঠিগুলির আলোচনা কয়েকটি পর্বে যে করেছি, তাতে আমরা তার নাম উল্লেখ করেছি যে তিনি চিঠি নিয়ে নাজাশি হাবাসার রাজার কাছে গিয়েছিলেন। তার সাথে সাহাবায়ে কেরামগণ তারা ফিরে আসলেন। ফিরে আসার পরে মদিনায় এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় নেই। কোথায় গিয়েছেন? ততক্ষণে এরা পৌঁছিতে খাইবার চলে গেছেন। তখন কিছু লোকেরা সেখানকার যে দায়িত্বশীল, গত সপ্তাহে আলোচনা করেছি, যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মদিনার, তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন যে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে খাইবারে দেখা করি, যদি সুযোগ পাই তো সেখানে গিয়ে রাসূলুল্লাহর সাথে আমরাও জিহাদে শরীক হব। একদল খাইবারে পৌঁছে গেলেন, তাদের সংখ্যা ছিল 16 জন। এই 16 জনের মধ্যে অন্যতম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেবের ছেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার যাকে বলা হয়, মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জি, এই দুইজন বিশেষ করে উল্লেখযোগ্য 16 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে খায়বারে এমন সময় পেলেন যেই সময় যুদ্ধ শেষ হয়ে গেছে, আর সেখানে যে গনিমতের ধন সম্পদগুলি রয়েছে সেগুলি ভাগ বন্টন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় গিয়ে পৌঁছেছেন, ঠিক ওই সময় এখানে পৌঁছেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে এত খুশি হয়েছেন এই সাহাবায়ে কেরামদেরকে, যে মুহাজিরিন হাবশাতে হিজরত করে ফিরে এসেছে, আর তার বিশেষ করে চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকে চুমন দিলেন। জুনিয়র ছিলেন, তাকে চুমন দিলেন। বড়দেরকে চুমন দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি জানেন? কোথায় চুমন দিতে হবে? বড়দেরকে চুমন দেওয়ার ক্ষেত্রে কপালে না হয় মাথায় চুমন দিতে হবে। হাতের ক্ষেত্রেও বৈধতা রয়েছে প্রয়োজনে, কিন্তু পায়ে নয়। কদমবুসি এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এই বিধান। এবং এটা এক ধরনের ঝুঁকে যাওয়া, বড় শিরক না হইলেও ছোট শিরক অথবা বিদাত তো অবশ্যই হারাম। যে কদমবুসি আমাদের দেশে নতুন যারা বউ থাকে আসে, পাত্রী শ্বশুর বাড়ি আসে, তখন শ্বশুর শাশুড়ি যত আছে, দাদা শ্বশুর দাদা শাশুড়ি সবকে কী করতে হয়, যত মুরব্বিয়ান আছে সবকে কী করতে হয়? কদমবুসি করতে হয়। এটা হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের ভাষায় এটিকে বলা হয় যে বড়দের পায়ের ধুলি নেওয়া, এটা হচ্ছে হিন্দুদের ভাষা, ধুলা নেওয়া। আর ওইটাকে আরবি উর্দু বানিয়ে দিলে ইসলাম হয়ে যায়। দাদা বোঝা গেছে? কদম মানে পা, আর বসি মানে বসা দেওয়া, মানে চুমো দেওয়া। বোঝা গেছে না? ব্যাস হয়ে গেল। এইরকমই সুফিজমের অধিকাংশ টার্মগুলি হিন্দু ধর্ম থেকে নেওয়া হয়েছে। যেমন মোরাকাবা, সুফিদের পীর মুরিদের ভাষায় কি আছে? অমুক মোরাকাবা, চোখ বন্ধ করে জিকিরে ফিকিরে মশগুল রয়েছেন, অন্ধকারে বসে। বোঝা গেছে না? তো এটাকে কি বলা হয় সুফিদের ভাষা, পীরদের ভাষায়? মোরাকাবা। এইটাই সেম, এটা হিন্দু সাধু সন্ন্যাসীদের ভাষায় এটিকে ধ্যান বলা হয়। ঠিক আছে? ধ্যান বলা হয়। এইরকম বেশ কিছুই আছে। এই প্রচলিত ভুল নামে একটি কিতাব রয়েছে, বশির মাসুমি রাহিমাহুল্লাহ তাআলা গত বছর ইন্তেকাল করেছেন, মক্কার লেখক। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিলেন। ওনার আব্বা বাঙালি মানুষ, প্রথমে সৌদি নাগরিকত্ব পান, আর তারপরে এখানে অনেকবার এসেছেন। আপনাদের এখানেও যারা নিয়মিত আসতেন জুমার দিনে দেখেছেন, ওনার বক্তব্য অনেকে শুনেছেন হয়তো। যদিও বক্তা উনি ছিলেন না, কিন্তু আলোচনা মাঝে মধ্যে এসে করতে দিতাম, করতেন উনি। যাই হোক, এগিয়ে যাই। রাসূলুল্লাহ এত খুশি হয়েছে তাদের সাথে সাক্ষাতে, বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা আদরি বিআইহিমা আফরাহ, আমি বুঝি না যে কোনটাতে আমি বেশি খুশি, কোনটাতে বেশি খুশি। এক তো কিসের খুশি? খাইবারের বিজয়, খাইবারের বিজয়, এটা হচ্ছে আসল গনিমতটা। দ্বিতীয় পর্যায়ে ওটা লক্ষ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ইসলাম শক্তিশালী হওয়া, ইসলামের বিজয়। জি, বেফাতে খাইবার আম্বে কদমে জাফর, নাকি জাফর আমার ভাই যে এসেছেন হাবাসা থেকে, এতে আমি বেশি খুশি। এইটা তো যেমন খুশি, এতেও খুব খুশি। কোনটাতে আমি বেশি খুশি আমি নিজেই বুঝতে পারছি না। যখন দুই তিন খুশি এক জায়গায় জমা হয়, তখন বোঝা মুশকিল মানুষের। কেমন করে তুলনা করে বলবো, কম্পেয়ার করে, যে এতে আমি বেশি আনন্দিত না এতে বেশি আনন্দিত। বোঝা গেছে? জি হ্যাঁ। খাইবারের ধন সম্পদ যখন, যেগুলো গনিমতের ধন সম্পদ ছিল, সেগুলি যখন ভাগ বন্টন করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যারা ওই হাবাসাতে হিজরত করে 16 জন এসেছিলেন, তাদেরকে সবগুলিকে গনিমতে ভাগ দিলেন। তোমরা যদিও যুদ্ধে শরিক হতে পারোনি, কিন্তু এত দূর থেকে এসে আবার মদিনা এসে রসুলকে পাওনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দৌড় দিয়ে ছুটে এসে যে নবী সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করি, দেরি করবো না, তো তোমাদেরকেও ভাগ দেওয়া হবে। জি, তারপরে আরও যারা হিজরত করে এসেছিল হাবাসা থেকে, তারা খাইবারে আসেনি। তারা তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে তারা মদিনায় সরাসরি চলে গিয়েছিল। রাসূলুল্লাহ যখন খাইবারে অবস্থান করছিলেন, সেই সময় আর একজন বিখ্যাত সাহাবী এসে উপস্থিত হয়েছেন ইসলাম কবুল করে। তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। 7ম, 7, 8, 9, 10, মাত্র 4টা বছর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 4টা বছর মাত্র পেয়েছেন, কিন্তু এই 4 বছরে তিনি সব সময় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার চেষ্টা করেছেন। মসজিদে আসলেই নবীর সাথে, রাস্তাঘাটে কোথাও গেলেও নবীর পিছনে পিছনে, শুধু বাড়িতে ঢুকে গেলে তখন আর পেতেন না,
নবী সাল্লাল্লাহু বাড়ির বাইরে বেশি থাকতেন, অল্প সময় বাড়িতে কাটাতেন, ঘরে কাটাতেন, বাকি তো দিনের কাজই সারা দিন কাটাতেন, রাতেও কাটাতেন, সবসময় থাকতেন। তিনি আসহাবুস সুফফাদের অন্যতম ছিলেন, কারণ বাড়ি নেই, ঘর নেই, পরিবার নেই, খাবার নেই, দাবার নেই, কোথায় থাকবো? তো মসজিদে বাস, মসজিদে থাকা, কেউ কিছু দিয়ে দিল তো খেলেন, আর না হলে অনাহারে পড়ে আছেন। কত যে কষ্ট করেছেন খিদায়। আবু রাদিয়াল্লাহু তাআলা খিদার অনেক কাহিনী রয়েছে। জি, আল্লাহু আকবার। খিদায় তিনি বেহুশ হয়ে যেতেন। তিনি বলছেন যে আমি যখন বেহুশ হয়ে যেতাম, রাস্তা পড়ে থাম, রাস্তা হেঁটে আসছে মসজিদে, বেহুশে উল্টে পড়ে গেছে, আর উল্টে পড়ে লটপট করছে। তো দেখে অনেকে আমাকে বলতো যে আমি পাগল হয়ে গেছি, আল্লাহ অমাবিজন, অথচ আমি পাগল ছিলাম না, আমার মস্তিষ্ক বিকৃত হয়নি। কিন্তু মানুষরা মনে করতো যে আমি পাগল, আসলে খিদার তাড়নে আর বরদাস্ত করতে পারি, তখন পাগলের মতো আমি পড়ে গেছি, ধুলোতে গড়াগড়ি করছি। আল্লাহু আকবার। জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আহলে কোরআন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে, পথভ্রষ্ট আহলে কোরআন। তারা বলে যে এই অল্প সময় এত হাদিস কী করে মুখস্থ করে? এই দায়িত্ব তোমাদের, যে কে কখন কতটা হাদিস মুখস্থ করলো না করলো, এই দায়িত্ব, এই বিচার করার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করুক, আর না হলে তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুক। এরা কখনো মুসলিম নয় যারা পুরোপুরি হাদিসকে অস্বীকার করে। পুরোপুরি হাদিসকে অস্বীকার করলে মুসলিম নয়, কাফের। আর যদি আংশিক দুটো চারটা, এইটা হাদিস ওইটা হাদিস, এটা চলবে না, তাহলে গোমরাহ পথভ্রষ্ট, কাফের বলবো না, কিন্তু গোমরাহ পথভ্রষ্ট। হাদিস যদি পুরোপুরি না মানে যে কোরআন মানবো, তাহলে কিন্তু কোনো ইবাদত করতে পারবে না, কোনো ইবাদত করতে পারবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৌঁছছিলেন, উনিও জানতে পেরেছেন যে খাইবার আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার না গিয়ে সরাসরি সেই আবু হুরায়রার এলাকা কোন এলাকা জানা আছে? ইয়ামান। তখনকার যুগে ইয়ামান তায়েফের পিছন দিকে একটু এগিয়ে গেলে ওইদিকে ইয়ামান বলা হতো। সো তখনকার যুগে, তখনকার ভাষায় ইয়ামান আলবাহা, আবহা, জিজান, হ্যাঁ, আসির, এই সমস্ত এলাকাগুলিকে কি বলা হতো? ইয়ামান বলা হতো। তো তিনি আলবাহা এলাকার ছিলেন। আলবাহা কেউ গেছেন? মাশাআল্লাহ, আলবাহা গেছেন। কোন শহরে ছিলেন? দৌস বংশ আলবাহা এলাকার। আলবাহা এলাকাতে দুটো আজকালকার প্রসিদ্ধ বংশ বসবাস করে, আমি বক্তব্য করতে গিয়ে দেখেছি। রোডের এই এলাকার গ্রামটা হচ্ছে গামেদিদের, আর এক এলাকা এই সাইডের গ্রাম এগুলো হচ্ছে জাহারানিদের, জাহারানি আর গামেদি। আবহা হচ্ছে কাহতানিদের এলাকা। তো ওই এলাকায় আমার এক ছাত্র দায়ী ছিলেন। আমার অনেক ছাত্র বিভিন্ন জায়গায় দায়ী আছে। শেখ মোহাম্মদ ইরফান চলে গেছে দেশে এখন। তো এক সেন্টারে দায়ী ছিল। তো তার ওই শহরটির নাম, ছোট্ট একটি শহর, গ্রাম আগে গ্রামই ছিল, এখন শহরগুলোর নাম হয়েছে। তো তার সেই শহরটির নাম হচ্ছে মান্দাক। এই মান্দাককে ছিল এই বংশের বাস, দৌস বংশের বাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলবাহা এলাকা থেকে মদিনা এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান্নি চলে গেছেন কোথায়? খাইবারে গিয়ে পৌঁছেছেন, ইসলাম গ্রহণ করলেন সেখানে। তারপরে অনুমতি চাইলেন, ইসলাম গ্রহণ করলেন মদিনা এসে। আর আসার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে চলে গেছেন খাইবার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। রাসূলুল্লাহ যখন দেখলেন যে আবু হুরায়রা এত দূর থেকে আমার সাথে সাক্ষাতের জন্য চলে এসছে, তাকেও গনিমতের ধন সম্পদে ভাগ দিলেন। জি, সুতরাং ইমামুল মুসলিমের, মুসলিম শাসক যে কোনো যুগের যদি কোনো ক্ষেত্রে মাসলিহাত মনে করে যে এমন এক ব্যক্তিকে দিচ্ছি যেটা আপনি বুঝতে পারছেন ওকে কেন দেওয়া হচ্ছে, এখানে আপনার আপত্তি করার কোনো অধিকার নেই, আপত্তি করার কোনো অধিকার নেই, যদি সে জালেম না হয়, স্বজন প্রীতি না করে। জি হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোনো সাহাবী কোনো আপত্তি করেননি। যদি কি আপত্তি করে থাকে তাহলে সে খারিজি, আর তার নসল থেকে, প্রজন্ম থেকে খারিজিরা বেরিয়েছে, এই মর্মে হাদিস রয়েছে। তো তারপরে খাইবারের ধন সম্পদ ভাগ করা হইল, যে ধন সম্পদগুলি ভাগ করা হইল। ফয়সালা কী হয়েছিল ইহুদিদের সাথে, যে ইহুদিরা সেখান থেকে নির্বাসিত হবে। এই নিরাপত্তা হাসিল করার পরে তারা চলে যাবে। সেই সময় ইহুদিদের খেয়াল হলো যে আমরা চলে কেন যাব, একটা প্রস্তাব পেশ করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি মেনে নেই, সেটা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, খাইবার সম্পর্কে আমরা বেশি অবগত, খাইবারের জমি জায়গা, এখানকার আবাদ করা ইত্যাদি করা, এইসব তো আমরা বেশি জানি, ফসল পানি আমরা বেশি জানি। তো আমাদেরকে না তাড়িয়ে দিয়ে আমাদেরকে খাইবারে থাকতে দেন, আর এই জমি জায়গাগুলো থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা অর্ধেক আপনি নেবেন,
আর অর্ধেক যেহেতু আমরা আদি করব, আমরা আমাদের অঞ্চলে আদি করা বলি, হ্যাঁ, যে চাষিরা কৃষকরা কি করে, জমিওয়ালার জমি, ধরেন জমিওয়ালা এখানে প্রবাসে আছেন অথবা দেশে আছেন, পয়সাওয়ালা মানুষ, ও জমি করার সময় নেই। যেমন আমাদের জমি জায়গাগুলো এরকম পড়ে আছে কারো কাছে, কে যে কী করছে না করছে আল্লাহ হেফাজত করে, তো জমি করছে অর্ধেকের উপর, যেরকম ইত্তেফাক হোক। কিন্তু এটা ইত্তেফাক করা যাবে যে বিঘা প্রতি আমি 10 মণ করে নেব, এটা জায়েজ না। আর যদি কোনো বছর কিছুই না হইল, হ্যাঁ, অর্ধেক নেব, 3 ভাগের 1 ভাগ নেব, 3 ভাগের 2 ভাগ নেব, সব জায়েজ আছে, যেটারও চুক্তি হবে। বোঝা গেছে না? হইলে পাবেন, না হইলে পাবেন না। তো তারা বললো যে আমাদেরকে এখান থেকে নির্বাসিত করিয়েন না। বলে ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা নাফি হাজিল আরজ, এখানে আমাদেরকে থাকতে দেন, নুসলেহা, এই জমি জায়গাগুলি আমরা সুন্দর করে আবাদ করবো, নাকুম আলে, দেখাশোনা করবো, ফান্নাহানু আলাউ বিহা মিনকুম, আপনাদের চাইতে, আপনার সাথী সঙ্গী যারা মুহাজির আনসার তাদের চাইতে বেশি এখানকার জমি জায়গা চাষাবাদ সম্পর্কে আমরা বেশি বুঝি। অত অতিনা নিসফা মা ইয়াখরুজু মিনহা মিনাস সামারি ওয়াজুর, যত ফল আর ক্ষেত খামার থেকে ফসল হবে, ফল ফসল, এগুলো থেকে আমাদেরকে অর্ধেক দেবেন, আপনি অর্ধেক নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, ভালো কথা, তোমরা দেখাশোনা করবে, থাকো তাহলে, অসুবিধা নেই। তাহলে আসল উদ্দেশ্য এই নয় যে কাউকে এই উৎখাত করা আর তাড়িয়ে দেওয়া, আসল উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। তোমরা চুক্তির ওপর আবদ্ধ হয়ে অটল থেকে যদি শান্তি বহাল রেখে যদি বসবাস করো, তোমরা ইহুদি হয়েই থাকো, কিন্তু অশান্তি সৃষ্টি করবে না, গাদ্দারি করবে না, ক্ষতি করার চেষ্টা করবেন না, কারো শেকড় কাটার চেষ্টা করবেন, এটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলে যে ঠিক আছে, তোমাদেরকে এখন তো এখানে রাখা হইল, আর জমি জায়গা তোমরা দেখাশোনা করো, যে কথা বললে ঠিক আছে, তোমাদের প্রস্তাব মেনে নিলাম, কিন্তু আমরা যে কোনো সময় চাইলে তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার রাখি। এটাও চুক্তিতে লেখা হইল বা হয়ে গেল তাদের সাথে চুক্তি। আর এর ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 4 বছর থাকলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর খলিফা থাকলেন, তখনও তারা থাকলো সেখানে, খাইবারে থাকলো। কিন্তু খাইবার থেকে তারা দুষ্টমি করতে থাকে। ইহুদিরা তো বদমাইশ জাতি, পৃথিবীর সবচেয়ে বেশি বদমাইশি করতে থাকে, যখন তখন গাদ্দারি করতে থাকে, যখন তখন ক্ষয়ক্ষতি করতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, কাফের যে আশেপাশে রয়েছে তাদেরকে প্ররোচিত করতে থাকে যে কী করতে বসে, এদের উৎখাত করে, এই করে, এইসব করতে থাকে। জানতে পেরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল আসলো, তখন তিনি তাদের এই নোংরামির কারণে আর তাদের এই বদমাইশির কারণে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন শাম দেশের দিকে তাড়িয়ে দিলেন তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ধন সম্পদ ভাগ করলেন। এই আলোচনা করে শেষ করব। খায়বারের ধন সম্পদ ভাগ করার সিস্টেমটা কেমন ছিল? বলে 36 ভাগ করলেন, সিত্তাতাম ওয়া সালাসিনা সাহমান, 36 ভাগ, যা কিছু পাওয়া গেছিল সেটা কি করলেন, 36 ভাগ করলেন। আর এক একটা ভাগ 100 ভাগে বিভক্ত, এক একটা ভাগকে এই 36-এর মধ্যে কি করা হলো, 100 ভাগ। তাহলে 36 দিয়ে 100-কে গুণ দিলে কত হয়ে যাবে? একজন 3600, 3600। এই 36-এর মধ্যে অর্ধেক রেখে নিলেন, আলাদা করে দিন অর্ধেক, তাহলে 18 চলে গেল। 18 দুগুণে 36, 18 কিসের জন্য রাখলেন? এটা বাইতুল মালের জন্য রেখে নিলেন। জি, কিসের জন্য? নওয়াইবুল মুসলিমিন, মুসলিমদের যে কোনো সমস্যার সমাধানের জন্য। মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন যে একটা ফান্ড আমাদের বাইতুল মাল আছে, সেখানে রাখতে হবে, এটা ভবিষ্যতে প্রয়োজন রয়েছে, এতিম রয়েছে, বিধবা রয়েছে, দুস্থ রয়েছে, আরও বিভিন্ন প্রয়োজন পড়তে পারে দেশের বৃহৎ স্বার্থে, সুতরাং এতটা রাখা হবে, এর প্রমাণ বহন করে এই সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্ধেকটা রেখে নেন, বাঁচলো কতটা? 36-এর মধ্যে 18 ভাগ বাঁচলো। এই 18টা যে ভাগ, এই বাকি অর্ধেকটা, এটা ওই যে এক একটা ভাগ 100, তাহলে কত হচ্ছে? 1800 হচ্ছে। মাশাআল্লাহ, 1800 হচ্ছে। এটা যোদ্ধাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। যোদ্ধাদের মাঝে, যারা মুজাহিদিন ছিলেন, আনসার মুহাজির, তাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। দেওয়ার সিস্টেমটা কি শরীয়তে? যারা পদাতিক বাহিনী শুধু পায়ে যুদ্ধ করতে এসছে হেঁটে, তাদেরকে 1 ভাগ। আর যেই ব্যক্তি অশ্বরোহী ঘোড়া নিয়ে এসেছে তাকে 3 ভাগ। 1 ভাগ তার, যেহেতু সে একজন মাথা, আর 2টো হচ্ছে ঘোড়ার ভাগ, সহি হাদিসের আলোকে। আর একটি হাদিস আছে দুর্বল, তাতে রয়েছে 1 ভাগ ঘোড়ার, 1 ভাগ হচ্ছে ওই মানুষের, সুতরাং 2 ভাগ। এটি হানাফি মজহাবে এটি হচ্ছে গ্রহণযোগ্য, কিন্তু যেটি সহি হাদিস বেশি
আর প্রসিদ্ধ হাদিস তাতে রয়েছে যে ঘোড়াওয়ালা কী পাবে, ঘোড়ার বিনিময়ে এগনিস্টে 2 ভাগ আর নিজের জন্য 1 ভাগ, 3 ভাগ। তাহলে সেটাই যদি হয় তো কীভাবে হলো, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন লিল রাজেলে সাহমান, যে ব্যক্তি পদাতিক তাকে 1টি ভাগ দিলেন, অলিল ফারেসে আর অশ্বরোহীকে সালাসাত 3 ভাগ দিলেন, 1 ভাগ তার সাহমান লাহু ওয়া সাহমাইন লিল ফারাসি, ঘোড়ার জন্য 2 ভাগ। যারা অশ্বরোহী ছিলেন এই যুদ্ধে, খয়বরের যুদ্ধে, তাদের সংখ্যা ছিল 200, তাদের সংখ্যা ছিল 200। তো 200 ব্যক্তির কাছে ঘোড়া আছে, তো ঘোড়ার এগনিস্টে কত পেয়ে যাবে, 400 আর তারা 200, তাহলে 600। তাহলে 600 নিয়ে গেল, এই 200 লোকে কত নিয়ে গেল, 600 নিয়ে গেল। ফাসারাত লাহুম সিত্তাত আসহাম, এই 18টির মধ্যে তাহলে কতটি চলে গেল, হ্যাঁ, একটি 100 ভাগ হয়েছে, তাহলে 6 ভাগ চলে গেল, বাঁচলো কতটি তাহলে, মাশাআল্লাহ 12টি ভাগ বাঁচলো। 18 মধ্যে 1200 না, 12টি বাঁচলো, 12টি ভাগ বাঁচলো। একটা ভাগ এই 12টির 100 ভাগে বিভক্ত, তাহলে 1200 অংশ আছে, 1200 হিস্সা, 1200। আর মুজাহিদিনদের সংখ্যা কতটি ছিল, হ্যাঁ 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছিলেন, খাইবারের যুদ্ধে। যে 200 লোক তো যে অশ্বরোহী ছিল ওরা মাইনাস হয়ে গেছে, তো বাকি বেঁচে আছে কত, 1200 লোক বেঁচে আছে। আর এখানে অংশ কতটি বেঁচে আছে, 1200 বেঁচে আছে, তাদেরকে একটা করে ভাগ দিয়ে দেওয়া হইল। এইভাবে গনিমতের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে দিলেন, বিতরণ করে দিলেন। খাইবার খেজুর এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ধনাঢ্য শহর ছিল, যথেষ্ট পরিমাণে সেখানে খেজুর উৎপন্ন হইতো, খাদ্যদ্রব্য উৎপন্ন হইতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে বলছেন যে লাম্মা ফতিহাত খাইবার, যখন খাইবারের বিজয় হাসিল হইল, কুলনা, তখন আমরা মনে মনে সবাই বা আপোষে আলাপ আলোচনা করতে লাগলাম, নবীর বিবিগণ, যে এতদিন তো খুব ক্ষুধাই থাকলাম, এতদিন খেয়ে না খেয়ে খুব কষ্টই করলাম, কখনো দিনের পর দিন চলে যাচ্ছে, বরং মাসের পর মাস চলে যাচ্ছে, বাড়িতে মা তু কাদ নারান, চুলা জ্বলতো না, হ্যাঁ আড়ি যে চুলার উপরে যেমন তার কোনো ব্যবস্থা ছিল। আল্লাহু আকবার। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের অবস্থা। মা আয়েশা বলছেন যে আশ্বস্ত হলাম যে এখন আর এইরকম ক্ষুধার্ত থাকতে হবে না। বললেন, আপোষে আমরা আলোচনা করতাম বিবিরা, আল আনা নাশবা মিনাত তামার, এখন খেজুর খেয়ে আমরা পরিতৃপ্তি লাভ করতে পারবো, হ্যাঁ আমরা মন ভরে খেজুর খেতে পারবো। তার মদিনার খেজুরও যথেষ্ট হইতো না, আর মদিনার খেজুর তো আর মুহাজিরিনদের ঘরে ছিল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসাররা দিতেন, আর সবই তো আনসারীদের কাছে ছিল না, ইহুদিদের কাছেও ছিল, হ্যাঁ মুনাফিকদের কাছেও ছিল, বাগানের মালিক তারাও ছিল। জি, তারপরে যখন খাইবারের বিজয় হয়ে গেল, অনেক সচ্ছল হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, যার ফলে মুহাজিরিন যারা মক্কা থেকে একেবারে খালি হাতে এসেছিলেন তাদেরকে অনেক দান দিয়ে রেখেছিল, দান অনুদান দিয়ে রেখেছিল কারা, আনসারীরা। জমি জায়গা, এই জমিটা করে খান, এই খেজুরের গাছটা আপনার, এই খেজুর বাগানটা আপনার, এরকম করে দিয়ে রেখেছিল সব। সুবহানাল্লাহ, তারা যে কি যে ত্যাগ স্বীকার করেছিলেন, জি হাদিসে এগুলি বর্ণিত হয়েছে। তো তারপরে মুহাজিররা আজকালকার মতো সুবিধাবাদী হলে কী করতেন, দিয়ে দেশে, তখন আর ফিরিয়ে দেবো কেন। যেমন আজকাল কাউকে যদি ধার দিয়ে দেন, তো যতক্ষণ না চাইবেন ও দিতে রাজি না, চাইবেন না, বরং এক ভাই, আমাদের সেন্টারের ভাই এক ভাই, আর আরেক ভাই হাফিজ, হ্যাঁ তো কয়েক বছর হয়ে গেছে, দেশেও চলে গেছে, যে ধার নিয়েছিল প্রায় 1 লাখ টাকা বাংলাদেশের টাকা ধার নিয়েছে, চলে গেছে, 2 বছর 3 বছর 5 বছর হয়ে যাচ্ছে, দেয় না। তো 1-2 বছর পর ওকে স্মরণ করেছে যে ভাই টাকাটা তো দিলেন না। স্মরণ করার সময় এভাবে বলেছে, যে ধার দিয়েছে সে আমাকে বলছে যে শেখ, ওকে বললাম যে 2-3 বছর হয়ে গেল, টাকাটা তো ভাই দিলেন না। তোমরা বলছে আপনি তো বলেননি, আপনি তো চাননি, আপনি চাননি তো আমি কী জন্য দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে ধার দিয়ে যদি না চান তো আপনার কোনো অধিকার নেই, চাইতে হবে, অভদ্রের মতো চাইতে হবে। তাহলে যদি ফকিরকে ভিক্ষা দেওয়া মায়া হয়, দয়া হয়, তাহলে একটু ফকিরের ভিক্ষা দেবে, না হলে দেবে না। তার কাছে আপনি জিম্মি, তার কাছে আপনি মিসকিন। এ হচ্ছে চরিত্র। এইটা যদি সেন্ট্রাল আসার লোকদের চরিত্র হয়, তো বাকিগুলো যে কোন ক্ষেতের আল্লাহই জানে। এগুলো মার্কেটে যেসব লোকদেরকে দেখছেন আমাদের জাতির, তাদের যে কি অবস্থা, দুরবস্থায়, আল্লাহ হেফাজত করে, এগুলো কি করে নাজাত পাবে? আল্লাহ রাস্তায় শহীদ হলে যেখানে নাজাত পাবে না, যদি ঋণ নিয়ে যদি মারা যায়। এ হচ্ছে আমাদের চরিত্র। পয়সার ক্ষেত্রে কেন এত দুর্বল আমরা, কেন এত লোভী? 1টা টাকা যদি আমার কাছে থেকে যায় যে সে পরে দিন, আমার চিন্তা লেগে থাকে যে আবার মনে থাকবেই, থাকবে না হয়তো মনে,
সুতরাং আমি এখনই মুক্ত হয়ে যাই। জি, তো আল্লাহ হেফাজত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথাটি বললাম। তারপরে মুহাজিরিনদের কথা বলছিলাম যে মুহাজিরিনরা যে আনসাররা যে সব দিয়ে রেখেছিল জমি জায়গায় অথবা যেসব খেজুরের গাছ টাছ দিয়ে রেখেছিল যে কইটা আপনি করে খেন, সবগুলি এসে ফিরিয়ে দিল। মদিনা খাইবারের যুদ্ধ থেকে ফিরে এসে বলছে যে ভাই আর দরকার নেই আনসারি ভাই, আপনি আপনার গাছ নিয়ে যান, আপনি আপনার জমিটা নিয়ে যান, আর দরকার নেই, আমাদের দরকার নেই। এটা হচ্ছে তাদের অন্তরের কি, অন্তর যার প্রশস্ত, অন্তরে যার উদারতা রয়েছে বা অন্তর্ধ্বনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, মাল সামান বাড়িতে ধন সম্পদ বেশি থাকলে ধনী হয় না মানুষ। ইন্নামাল গিনা গিনান নাফস, আসল ধনী কে? যার মনটা ধনী। আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পয়সা না থাকলে কি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, করে খেতে পারছি, হ্যাঁ প্রতিদিনে যা ইনকাম করছি খাচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের আছে 4,000 5,000 ইনকাম করছেন, তারপর মনে হচ্ছে মিসকিন, মনে হচ্ছে ওর মতো অভাবী কেউ নেই। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অল্পতে যেন পরিতুষ্টি দান করেন, পরিতৃপ্তি দান করেন। কানাআত, পরিতৃপ্তি এবং পরিতুষ্টি, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানুষের মুখাপেক্ষী না করেন, আল্লাহ যেন সবসময় তার মুখাপেক্ষী হয়ে তৌফিক দান করেন। আল্লাহ মাগফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফজলিকা আম্মান সিওয়াকা। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।